রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতির ভিতরে নিমজ্জিত। আমরা বললাম, আল্লাহ আমরা তো সকলেই মানুষ, ও মালিক আমরা কি সকলেই ক্ষতির ভিতরে নিমজ্জিত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা না, ইল্লাল্লাযীনা, তারা ক্ষতির ভিতরে পড়বে না। তারা হচ্ছে কারা? আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, আমানু। আমরা বললাম, আল্লাহ আর কারা? আল্লাহ বলছেন, ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎ কাজ করে। আমরা বললাম, আল্লাহ আর কারা? আল্লাহ বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। আমরা বললাম, আল্লাহ আর কারা রয়েছে? আল্লাহ বলছেন, ওয়াতাওয়াসাউ বিস সবর। সকলে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই চার শ্রেণীর লোক ব্যতীত, এই চার শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার মাঝে যত মানুষ রয়েছে, দুনিয়ার মাঝে যত মতের রয়েছে, সকল মানুষ, সকল মতের, সকল পথের মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। কথা কার? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষতির কথা বললেন আর চার শ্রেণীর কথা বাদ দিয়ে দিলেন। তাহলে আমরা যদি মানুষ রূপে যদি আমরা পরিচয় দেই, তাহলে আমরা যদি এই চার শ্রেণীর ভিতরে না থাকি, তাহলে আমাদের কি উপায় আছে? বলেন, আমাদের কি উপায় আছে? সকলে বলেন, আমাদেরকে ছাড় দেওয়া হবে। এখন যদি আপনাদেরকে বলি যে ভাই আমরা কি চার শ্রেণীর ভিতরে রয়েছি, আমরা সকলে বলবো, হুজুর হ্যাঁ আমরা সকলে চার শ্রেণীর ভিতরে রয়েছি। কিন্তু যদি বিশ্লেষণ করা হয় তাহলে বোঝা যাবে আমরা একটার সাথে আরেকটার সম্পৃক্ততা নাই। যদি আমরা কানা ঘিসা রয়েছি কিন্তু বাস্তবের সাথে আমরা সঠিক পথে নাই। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির ভিতরে নাই। এখন ঈমানদার কারা? ঈমানদার কারা? আমরা তো মনে করেছি ঈমান শুধুমাত্র মুসলিম মায়ের পেট থেকে হইলেই, আপনার মুসলিম বাবার ঔরস থেকে আইলেই, আমাদের গোষ্ঠীগত যদি মুসলিম যদি গোষ্ঠীও থাকে, হয়তোবা মুসলমানের 7 দিনের দিন অথবা জীবনে আপনার মুসলমানের দিলেই হয়তো আমরা মুসলমান হয়ে যাই। আসলে এটার নাম মুসলমান নয়, আসলে এটার নামও ঈমানদার নয়। ঈমানের ফর্মুলা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো সেই, প্রকৃত ঈমানদার তো সেই, আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের পথে যারা সঠিকভাবে সকল কিছু বাদ দিয়ে যারা ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, দুনিয়ার সকল কিছু ওলটপালট হয়ে যাবে। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, এই পথ থেকে সরে যাবে না যারা, একমাত্রই মুমিন ব্যক্তি তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, পবিত্র কোরআনের হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব, অতঃপর এই কথার উপরে যারা দৃঢ়তা রাখতে পারে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্রই আল্লাহ পাক ঘোষণা করেছেন তিনি প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবার। ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে
ডুবে আসি সবাই, গাছ গাছালি পাক পাখালি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে মুমিন ব্যক্তি তো সেই যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পরে অন্য কোন পথের দিকে, অন্য কোন মতের দিকে লক্ষ্য করবে না, ওই ব্যক্তি হচ্ছে আমানু, ঈমান এনেছে। ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারাই তো একমাত্রই প্রকৃত মুমিন যারা আল্লাহর কথা শোনার পরে নিজের দিলটা কেঁপে ওঠে। আমরা তো ইমানদার বলে দাবি করি, কিন্তু আল্লাহর যে এত গজব হয়, আল্লাহ যে এত নিদর্শন দেখায়, দেখার পরও কি আমাদের হৃদয়টা কাঁপে? হৃদয়টা কাঁপে? বলেন কাঁপে? কেঁপে ওঠে না? আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হৃদয়টা তোমাকে কম্পন দিতে হবে, হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। যদি আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, সকল বিপদ আপদ মুসিবত সব কিছু মুহূর্তের ভিতরে তছনছ করে দেন যিনি, তিনি কে? আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা ভালোবাসে তাদের কি আর কোনো হতাশা থাকে? দুঃখ থাকে? দুঃখ থাকে? আল্লাহকে যারা ভালোবাসে তাদের কখনো হতাশা দুর্দশা কোনো কিছুই থাকে না। বিপদে আপদে মুসিবতে মুমিন ব্যক্তি স্মরণ করে যাকে, তিনি কে? বলেন তিনি কে?